আমাদের কাছে বিগত কয়েকদিনের রিপোর্টিং হয়েছিল যে আমাদের তেলিয়ামুড়া সাব ডিভিশনাল যে হসপিটাল ঠিক অপোজিট সাইডে কিছু স্টেশনারি শপ আছে। ওখানে অ্যাকচুয়ালি টি স্টল এগুলো, সঙ্গে কিছু স্টেশনারি শপ। ওখানে দুটো দোকানে চুরি হয়েছিল। তো চুরির মধ্যে ওই দোকানে সিলিন্ডার নিয়ে গেছিল টোটাল ওখানে 3টা, একটা বাইক থেকে একটা সিলিন্ডার। তো এগুলো রিপোর্টিং হওয়ার পর আমরা রিলায়েবল সোর্স এঙ্গেজ করি এবং কিছু সিসি ফুটেজ, যেখানে অ্যাকচুয়ালি ওখানে সিসি ফুটেজে আমরা কিছু পাইনি, দূরে একটা সিসি ফুটেজ ছিল, ওখান থেকে আমরা অনেকটা আইডিয়া করেছি যে এই লোকগুলো হতে পারে। আমরা কিছু অ্যানালাইসিস করেছি। তারপরে আমরা যখন রেড করলাম ওই বাড়িগুলিতে গিয়ে, তখন চুরি যাওয়া সিলিন্ডার সবগুলো উদ্ধার হয়েছে এবং এখানে চিরঞ্জিত দে এবং সরকার বলে দুজনকে আমরা ধরেছি এবং তারা স্বীকার করেছে যে সিলিন্ডারগুলো ওই বাড়ি এবং আপনার দোকান থেকে চুরি করেছিল। এবং আমার যতটুকু মনে হচ্ছে তদন্তের সাথে এখন কিছু বলছি না, একটা র্যাকেট এটার পেছনে কাজ করছে এবং আমাদের কাছে আরো কিছু নাম এসছে, এগুলো আমরা ডিটেইন করার চেষ্টা করছি এবং এদেরকে এই কেসে আমরা বুক করবো। যে জায়গা থেকে উদ্ধার, কোন জায়গা থেকে উদ্ধার করেছে এবং চিরঞ্জিতের বাড়ি কোথায়? এটা অ্যাকচুয়ালি জয়নগর 11 এবং 15 ওয়ার্ড নাম্বার আমাদের টিএমসির আন্ডারে। আর এদের বাড়ি গামাইবাড়ি, চিরঞ্জিত এবং দীপঙ্করের বাড়ি গামাইবাড়ি এবং এরা এই ধরনের পিল ফারাজের সঙ্গে যুক্ত এবং এই সিলিন্ডারগুলো এই ঘরের সিলিংয়ে এবং ঘরের পাশে যে গর্ত আছে সেই গর্তের মধ্যে লুকিয়ে রেখেছিল। আমরা ওখান থেকে এগুলো উদ্ধার করে নিয়ে এসেছি।